হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি। সেই টপিকটি হচ্ছে যে এই সুইচ ড্রপের সাইড ইফেক্ট। আমরা সর্বপ্রথমে জানব যে সুইচ ড্রপের সাইড ইফেক্ট কি কি রয়েছে, কেননা যে এটি জানা একান্ত দরকার কে প্রেসক্রাইব করে থাকে কিংবা পেশেন্টকে দিয়ে থাকে। সুতরাং কিন্তু আমরা বাচ্চাদের জন্য নিয়ে আসি, কিন্তু আমরা তার ক্ষতি এই সম্বন্ধে কিন্তু আমাদের জানা নেই। তাই তার ক্ষতি সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। এবার আমরা যদি এই মেডিসিনের ক্ষতি সম্বন্ধে জানতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে এই মেডিসিন কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এছাড়া এটি কত ml হয়ে থাকে, এছাড়া এটির প্রাইস কত টাকা, এর মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানা একান্ত প্রয়োজন। আসুন আমরা সর্বপ্রথমে জানব যে এই সুইচ ড্রপ, এই ড্রপটি মূলত কাদের। এই ড্রপটি মূলত শিশুদের ড্রপ। তারপরে আমরা জেনে নিব এই ড্রপকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ওয়েলকাম ল্যাবরেটরিজ লিমিটেড। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, কি কি সাল দ্বারা এই মেডিসিনটি গঠিত। এর মধ্যে যে সালটি রয়েছে সেটি হচ্ছে সিফোডক্সিন। এটি নিয়ে গঠিত হয়েছে এই সুইচ ড্রপ। তারপরে আপনারা দেখবেন যে এই ড্রপের গায়ে কিন্তু লেখা আছে যে সিফোডক্সিম অরাল সাসপেনশন আইপি। তাহলে আমাদেরকে আর একটু জেনে নিতে হবে যে আইপির ফুল ফর্ম কি। আইপির ফুল ফর্ম হচ্ছে ইঞ্জিন ফার্মা। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের বর্তমান মার্কেট প্রাইস কত। এর মেডিসিনের বর্তমান মার্কেট প্রাইস 96 রুপিজ। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এর মূল সাইড ইফেক্ট কি কি হতে পারে, এই মেডিসিন খাওয়ার পরে কি কি সমস্যা দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের সামনে আসতে পারে বা আপনাদের শিশুকে দেখা দিতে পারে। সেই সমস্যাগুলোর মধ্যে যেমন সর্বপ্রথমে সমস্যা হচ্ছে ক্ষতি দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখ বা ঠোঁট, এছাড়া চোখের পাতা বা জিহ্বা বা হাত পায়ের তলা ফুলে যেতে পারে, এছাড়া মাথা ঘুরতে পারে, বদহজম হতে পারে, এছাড়া আমবাত বা নোজিয়া বা ভমিটিং অর্থাৎ বমি বমি লাগতে পারে বা বমি হতে পারে, বা স্টোমাক পেন হতে পারে। তাই আপনাদের এই সমস্যাগুলোর মধ্যে যে কোনো সমস্যা যদি দেখা দেয়, তো সর্বপ্রথমে আপনারা মেডিসিনকে বন্ধ করবেন, তারপরে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের সামান্য কাজে এসে থাকে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এরপরে কোন মেডিসিনের উপরে ভিডিও পেতে চান। আসি পরে ভিডিও আবার দেখা হবে।